পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ। শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। জীবনের সার্বিক অভাব দূর করতে হলে প্রয়োজন সৎগুরুর দীক্ষা। দীক্ষা নিয়ে তার পথে চলতে চলতে আমরা নিজেদেরকে কখনোই একলা অনুভব করব না। আমরা সব সময় অনুভব করব ঠাকুর আমাদের সঙ্গে আছেন। আমাদের মানব জীবন সর্বশ্রেষ্ঠ জীবন, তাই তাকে সুন্দর করে গড়ে তুলতে হলে অবশ্যই প্রয়োজন একজন আদর্শকে অনুসরণ করে চলা। সেই আদর্শ হচ্ছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ঠাকুর বলেছেন, দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই। তাই তো তিনি তার শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থে বলেছেন, সর্বপ্রথমেই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ঠাকুর বলেছেন, বাঁচা বাড়ার মর্ম যা, ঠিকই যেন ধর্মতা। আমরা যতদিন বাঁচব ততদিন বাঁচার সাধনা আমাদের অব্যাগত গতিতে এগিয়ে চলবে। ইষ্টকে নিষ্ঠা সহকারে পালনের সুফল আমরা প্রতিনিয়তই অনুভব করি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, এ বিধান পালন করলে মৃত্যু ভয় থেকে রক্ষা পাওয়া যায়। আমরা সবচেয়ে ভয় পাই মৃত্যুকে। সেই মৃত্যুকে জয় করা যায় যদি আমরা সকলেই তার দেওয়া বিধানগুলি ঠিকঠাকভাবে মেনে চলি ও করে চলি। ঠাকুরকে ধরে চললে আনন্দে থাকা যায়। প্রত্যেকটি মানুষ একটা নেশায় চলে। সেই নেশা ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। আমরা যদি আমাদের কল্যাণের জন্য ঠাকুরের নেশায় ডুবে থাকি, তাহলেই আমরা ভালো থাকব। তার দেওয়া বিধান যজন যাজন ইষ্টভৃতি হচ্ছে ঠাকুরের প্রতি নেশা জাগানোর মূল সূত্র। আমাদের এই যান্ত্রিক জীবনে যন্ত্রণা থাকবেই। নিত্যদিনের জ্বালা ও যন্ত্রণা থেকে আমরা সকল সময় মুক্তি চাই। এর থেকে মুক্তি পেতে হলে জীবনের উদ্দেশ্যটাকে ঠিক রাখতে হবে, লক্ষ্য ঠিক রাখতে হবে। যদি ঠিক না থাকে, লক্ষ্য যদি স্থির না হয়, তাহলে মুক্তি আসবে কোথা থেকে? জীবনকে ভালোবাসা মানে একটি সুখী ও সুন্দর জীবনের অধিকারী হওয়া। এই সুন্দর জীবনের অধিকারী হতে হলে দরকার বৃত্তি নিয়ন্ত্রণ। তার সেটা হবে সৎনামে দীক্ষায়। জীবনে গুরু গ্রহণ খুবই প্রয়োজন, কারণ তিনিই একমাত্র পারেন সব সমস্যার সমাধান করতে এবং প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে। তিনি আমাদের প্রকৃত শিক্ষক, যিনি নিজে স্বয়ং আচরণ দ্বারা করে করিয়ে শিখিয়ে গেছেন কেমন করে প্রকৃত মানুষের মতো মানুষ হওয়া যায়। ঠাকুরের উপর একটা নেশা ধরে গেলে আমাদের সকল বৃত্তি প্রবৃত্তিগুলি বিনায়িত হতে থাকবে। প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে ধরে মানুষ পেয়েছে চলার পথেও জীবনকে নতুনভাবে ভালোবাসতে শিখেছে। ভালোবাসতে শিখেছে নিজেকে, পারিপার্শ্বিককে এবং সমগ্র জগৎকে। আমরা মানুষ,
আমরা অমৃতের সন্তান, অন্য সব প্রাণীর থেকে আলাদা। মানুষের আছে মনুষ্যত্ব, আছে জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য, চৈতন্য। তাই মানুষকে খুঁজতে হয় শান্তির উৎস সন্ধান। এই শান্তির প্রকৃত ঠিকানাই হচ্ছেন ঠাকুর। প্রেমময় বলেছেন, সত্যকে আশ্রয় করো, শান্তি তোমাকে কিছুতেই ছেড়ে থাকবে না। অর্থাৎ শান্তি পেতে গেলে প্রয়োজন সত্যের। আমরা যদি এই সত্যকে আশ্রয় না করি, তাহলে আমরা ষড়রিপুর কবলে পড়ব। আর ষড়রিপুর কবলে পড়ে ষড়রিপু আমাকে আষ্টে পৃষ্ঠে যদি জড়িয়ে রাখে, তাহলে তো আমাদের সেই দুঃখ কষ্ট ভোগ করতেই হবে। তাই সদা সর্বদাই সত্যকে আশ্রয় করে চললে পরে ষড়রিপু নিয়ন্ত্রণে থাকে। আর তাহলেই আমরা শান্তি পাব, স্বস্তি পাব, আনন্দ পাব। আমরা সকল সময় চেষ্টা করব তার নির্দেশিত পথ ধরে চলার, তাকে ভালোবেসে গ্রহণ করে তার পথে চললেই তার প্রতি একটা প্রেম জন্মায়। আর তার প্রতি প্রেম হলে সকলের প্রতি প্রেম জন্মায়। ঠাকুর বলেছেন, ঈশ্বর তোকে বাসেন ভালো, স্বার্থ তাতে কি, তুই যদি তারে না বাসিস ভালো, সবই ছায়ে কি। ঠাকুর আমাদের সব সময় ভালোবাসেন। ভালোবাসতে হবে তাকে আমাদের। তাকে ভালো না বেসে যদি আমরা সকল সময় বলি, ঠাকুর দয়া করো, ঠাকুর কৃপা করো, দয়া পাওয়া যাবে তখনই যখন আমরা তাকে ভালোবাসব। এই জীবনে তার দয়া সকল সময় পেয়ে থাকি এবং পেয়ে চলেছি। ঠাকুর বলেছেন, 16 আনা মন দিয়ে নাম করলেই সব টের পাওয়া যায়। আসুন আমরা প্রত্যেকে ঠাকুরের নির্দেশিত পথে চলার চেষ্টা করব। ঠিক সময় মতো নাম ধ্যান, প্রার্থনা, ইষ্টভৃতি তিনি যে বিধান দিয়েছেন সেগুলি সঠিকভাবে পালন করার চেষ্টা করলেই আমরা ভালো থাকব, আমরা বাঁচব, আমরা বেড়ে উঠব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।